আমার প্রিয় প্রিয় শ্রদ্ধে আমার শাশুড়ি আম্মা, বড় ছেলের তো অনেক জ্বালা যন্ত্রণা দিয়ে বড় ছেলের বউরে আর বড় ছেলেকে ঘর থেকে বাহির করে দিছেন। আর গুলাই আপনাকে খাওয়াইবে পড়াইবে অনেক আদর যত্ন করে। ছেলের বউকে কত কথা শোনাইতে আপনি চিন্তাও করেন নাই। অনেক কান ভাঙছেন, ছেলের অনেক অশান্তি করছেন, শান্তিতে ভাত খাইতে দেন নাই, কত কিছুই না করছেন বড় ছেলের বউয়ের সাথে। এখন আপনি কেন এত অশান্তিতে আছেন? আপনার আদরের সোহাগের ছেলের বউরা আপনাকে আদর যত্ন করতেছে না, এখন ভাতও খাবাইতেছে না, আরও গায়ে হাতও তুলে। কেন গো শাশুড়ি আম্মা, আপনি বড়াই করছিলেন না? আপনারা সবাই মিলে বড় বউ বড় ভাবি সবার অপছন্দের, খালি দোষে ছিল কাকে কাকে। এখন কেন এই অবস্থা? আলহামদুলিল্লাহ, এটা দেখার অপেক্ষায় ছিলাম এতদিন। তো বলতেছিলাম যে স্বামী স্ত্রী কিভাবে থাকা উচিত। স্বামী ও স্ত্রী যে সম্পর্কে আল্লাহ খুশি হয়, ধৈর্য, ক্ষমা, পরস্পরের প্রতি ভালোবাসা ও সম্মান, দুজনের জন্য দোয়া করা, মিলেমিশে কাজ করা, ইসলামের নির্দেশনা মেনে চলা, সৎ উপার্জন ও খরচ করা, কথার মাধ্যমে ভালোবাসা প্রকাশ, একসঙ্গে ইবাদত করা, মিষ্টি ও স্নেহপূর্ণ আচরণ, 3টি সুন্দর শব্দ বলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। স্ত্রীকে কষ্ট দেবেন না প্রিয় ভাইয়েরা, কেননা স্ত্রীদের দুনিয়া খুবই ছোট। সেই দুনিয়ায় স্বামীকে দিয়ে শুরু, স্বামীকে দিয়ে শেষ। একজন স্ত্রী সবার দেওয়া কষ্ট সহ্য করলেও স্বামীর দেওয়া কষ্ট সইতে পারে না। হয়তো স্বামীর অদ্য আচরণ ধীরে ধীরে স্ত্রী মেনে নেয়, কিন্তু ভিতরের যন্ত্রণা ক্ষত তৈরি করে। তো আমার কথা কাজ যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, দোয়া করবেন আমার ফ্যামিলি, আমার সন্তানদের জন্য। আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। পরবর্তীতে ভিডিও দেখা হবে। তো আমার আর তর্স হইতেছে না, আমিও গরম গরম ভাত নিয়ে, ভাজার শেষে গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম, গপাগপ খাইতেছি। মজা হয়েছে সত্যি। দেখতে হয়তো আপনাদের কেমন লাগতেছে জানি না, কিন্তু মজা হয়েছে। আমার যে বাচ্চারা পছন্দ করে না সেই বাচ্চারাও খাইছে এটা। তো আলহামদুলিল্লাহ খাইছি।